স্যার আমি বলতেছিলাম স্যার, এটা স্যার আমরা শর্টেজ পাথ দিয়ে তো বুঝবো আসলে অপটিমাল কিনা স্যার। সে তুমি কিভাবে বলতেছো যে ডিএলএস টা অপটিমাল না? না স্যার, আমি না বলতেছি না, আমি জাস্ট বলতেছি স্যার শর্টেজ পাথ দিয়ে আমরা আসলে বিবেচনা করবো কিনা যে এটা অপটিমাল কিনা। হ্যাঁ, ওইভাবেই তো আমরা করি। আর ডিপেন্ডিং অন ইউর প্রবলেম, ইয়েস, বাট আমাদের প্রবলেমটা, হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে শর্টেজ পাথ, ইয়েস। তাহলে কিভাবে হচ্ছে গিয়ে, লাইক, শর্টেজ পাথ বের করতে পারি যে সোর্স থেকে হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশনে। আমাদের যদি এরকম থাকে, ভাবো, চিন্তা করো, ডিএলএস এ তুমি কি করছো? ডিএলএস এ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ওই ট্রিটা, সার্চ ট্রিটা তুমি এখানে একটা লিমিট দিয়ে দিচ্ছ, L, ঠিক আছে? তো দেখো, সে কখনোই এই লিমিটের নিচের পার্টটাকে এক্সপ্লোর করতে পারতেছে না। সো এর ফলে ঝামেলা কি হবে? তোমার যদি, যেটা বললাম, গোল যদি এইখানে থাকে, তাহলে এই প্রবলেম অপটিমাল সলিউশন কিন্তু এইটাই, মানে এইদিকে এসে সে এইদিকে আসতে পারবে, এটা হচ্ছে অপটিমাল সলিউশন। বাট এটা কিন্তু সে করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? সেটা রিজন হচ্ছে গিয়ে, সে হচ্ছে এই লেভেলে নিজের পার্টটাকে এক্সপ্লোর করতে পারে না। এটা হচ্ছে একটা সিনারিও যে জন্য আমরা বলি এটা অপটিমাল না। আর একটা জিনিস বলতে পারো তুমি চাইলে, ধরো সে যদি এখানের মধ্যে এক্সিস্টও করে, তবুও আমরা গ্যারান্টি দিতে পারবো না সেটা হচ্ছে অপটিমাল কিনা। কারণ কি, ধরো এই এই জায়গার মধ্যে যদি দুইটা সলিউশন এক্সিস্ট করে, একটা হচ্ছে এইখানে এবং আরেকটা হচ্ছে এইখানে, সে যেহেতু হচ্ছে লেফট টু রাইট হচ্ছে কি ব্যানারে হচ্ছে ভিজিট করতেছে, তো সবার আগে কিন্তু সে এই সলিউশনটাকে খুঁজে পাবে, এই সলিউশনটাকে পাওয়ার আগে। ঠিক আছে? বেসিক্যালি ঝামেলা কি হচ্ছে, এই যে সেম, তোমার এটুকু যদি ফুল সার্চ ট্রি হইতো, এই সার্চ ট্রির মধ্যে যদি দুইটা যদি এরকম সলিউশন থাকতো, তাহলে কিন্তু সে, দেখো, এই সলিউশনটাকে আগে খুঁজে পাইছে, যেটা অপটিমাল সলিউশন দেয়। এই যে অপটিমাল সলিউশনকে সে কিন্তু আগে খুঁজে পায় না, এই জন্য আমরা বলি ডিএনএস সার্চ অ্যালগরিদম হচ্ছে অপটিমাল না। এখন কি বুঝছি কি বলছি? জি স্যার। তো তারপর হচ্ছে কি আইডিডিএফ, আইডিডিএফএস বেসিক্যালি কি? আইডিডিএফএস হচ্ছে কি আর কিছুই না, আইটারেটিভ ডিএফএস বা আইটারেটিভ ডিপেন্ডিং ডিএলএস ও বলা যায়, টু বি অনেস্ট। সো বেসিক্যালি এখানে যেটা করা হয়, দেখো, তুমি এখানে কিন্তু বারবার ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করবে, বাট এখানে মেইন যে জিনিসটা তুমি করতেছো, তুমি ডিএফএস অ্যালগরিদম কিন্তু এখানে একবার অ্যাপ্লাই করতেছো, তুমি বারবার ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছো। তুমি একদম ফার্স্ট টাইম ডিএফএস অ্যাপ্লাই করছো যখন তোমার ডেপথের লিমিট ছিল 1, মানে ফার্স্ট টাইম তুমি ডিএলএস অ্যাপ্লাই করছো উইথ এন ইজ ইকুয়াল টু 1। তুমি যদি সলিউশন পেয়ে যাও, তাহলে তো তুমি এখান থেকে সলিউশনটাকে ব্যাক করে দিবা যে তোমার সলিউশন পাওয়া হয়ে গেছে। তুমি যদি এটা না পাও, তাহলে তুমি কি করবা? তুমি আবার ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করবা উইথ ডেপথের লিমিট 2। তুমি আবার ডিএলএস হচ্ছে অ্যাপ্লাই করবা যেখানে এন ইজ ইকুয়াল টু 2। তুমি যদি এখানের মধ্যে যদি খুঁজে পেয়ে যাও, তাহলে তো পাইলা, না পাইলে কি তুমি হচ্ছে ডেপথ লিমিট অনেক বাড়াবা। সো এরকম করে করে তুমি হচ্ছে তোমার এক্সপ্লোরেশন গুলা আরো বেশি এক্সপ্যান্ড করবা। সো যদি নর্মালি যদি একটু দেখি, আমি ঝামেলা করতে চাচ্ছি যাই হোক, সবার আগে সে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে গিয়ে ভিজিট করবে, কারণ কি এই প্রশ্নটা হচ্ছে গিয়ে ডেপথ লিমিট 1 এর মধ্যে এক্সিস্ট করে। সে যখন দেখলো ডেপথ লিমিট 1 এর মধ্যে হচ্ছে সলিউশন আগে খুঁজে পায় নাই, সে কি করবে? ডেপথ লিমিটকে আরো এক বাড়াবে। সে যখন দেখলো এখানের মধ্যে খুঁজে পায় নাই, সে ডেপথ লিমিটকে আরো এক বাড়াবে। সে যখন দেখলো এখানের মধ্যে খুঁজে পায় নাই, সে ডেপথ লিমিটকে আরো এক বাড়াবে। ও সে দেখলো এখানের মধ্যে সে সলিউশনটাকে খুঁজে পাইছে। যেহেতু সে খুঁজে পাইছে, সে হচ্ছে সামনে হচ্ছে কি কি করবে না, সামনে হচ্ছে গিয়ে নিজের পার্ট গুলোকে ভিজিট করবে না। তো এই পার্ট গুলোকে সে ভিজিট করবে না। এখন একটু ভাবো, সে যদি এখানে সলিউশন না পাইতো, তাহলে সে কি করতো? সে কিন্তু এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকতো, আর কি হচ্ছে ট্রিটা অ্যাড হয়ে যাচ্ছে। সে যদি এখানে সলিউশনটাকে খুঁজে না পাইতো, সলিউশনটা ধরো এটা না, তাহলে সে কি করতো? এরপরে আবার সে ডেপথের লিমিটকে আরো এক বাড়ায় এসে চেক করতো, তারপর সে আরো এক বাড়ায় চেক করতো, তারপর সে আরো এক বাড়ায় চেক করতো, এরকম করে করে কিন্তু সে ফুল ট্রিটাকে ট্রাভার্স করতে পারতো। সো এইভাবে হচ্ছে কি আবার আইডিডিএফএস কাজ করে। সো এখন আইডিডিএফএস টা কি কমপ্লিট, কি মনে হয়? হ্যালো? জি স্যার। জি এটা কি, স্যার। এটা কি কমপ্লিট? জি। কেন জি স্যার। কমপ্লিট? তো এখানে সবগুলো লেভেল চেক করে করে আসতেছে। এটা কি অপটিমাল, কি মনে হয়? না স্যার, অপটিমাল না। অপটিমাল না স্যার। কেন অপটিমাল না?
কজ এটাতে অনেক ওয়েস্টফুল, মানে ইয়া হয়েছে, মানে অনেক ওয়েস্ট হয়েছে। কি ওয়েস্ট হয়েছে? প্যাথটা, প্যাথ অনেক ওয়েস্ট হয়েছে কিভাবে প্রত্যেকবার এভাবে। কিভাবে ওয়েস্ট মানে হয়েছে? স্যার টাইম কমপ্লেক্সিটি বেশি। আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটির উপর বেস করে কখনোই অপটিমালিটি বলি না। সো অপটিমালিটির ডেফিনেশন আমরা কি বলছিলাম, যে তুমি স্টার্ট নোড থেকে শুরু করবা এবং তুমি হচ্ছে গিয়ে এন্ড নোডে পৌঁছতে যাচ্ছ। তো তোমার অ্যালগোরিদম এমন একটা পাথ বের করে দিবে যেটা হচ্ছে তোমার প্রবলেমের জন্য অপটিমাল। সে যদি ওইটা করতে পারে তখন আমি ওই অ্যালগোরিদমটাকে কি বলি, অপটিমাল অ্যালগোরিদম বলি। তোমাদের বলছিলাম অলরেডি, যখন আমরা অ্যালগোরিদম চেক করি যে অ্যালগোরিদমের প্রপার্টিজ এর ক্ষেত্রে বলতে কিন্তু চারটা জিনিস ছিল। ফার্স্টটা কি ছিল? ফার্স্টটা ছিল কমপ্লিটনেস, পরেরটা ছিল অপটিমালিটি। টাইম কমপ্লেক্সিটির জন্য আলাদা একটা প্রপার্টিজই আছে। So, সেটা তোমাকে এখানে এসে চেক করতে হবে। এখানে এসে তোমার কাজ কি? এখানে এসে তোমার চেক কাজ হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট অফ অল, পুরো যদি সলিউশন তোমার এখানে এক্সিস্ট করে সেটা হচ্ছে তোমার অ্যালগোরিদম ব্যাক মানে দিতেছে কিনা। যদি এটা করতে পারে তাহলে সেটা হচ্ছে কমপ্লিট অ্যালগোরিদম। সো এই সলিউশনটা তোমার সার্চ ট্রির যে কোনো জায়গায় এক্সিস্ট করুক না কেন, অ্যালগোরিদম যদি কমপ্লিট হয় তাহলে সে ওইটাকে ব্যাক করতে পারবে। এখন অপটিমালিটি আমি কিসের উপর বেস করে বলি, যে আবার অ্যালগোরিদমটা যে সলিউশনটা ব্যাক করতেছিল সেটা কি প্রত্যেকটা সিনারিওতে অপটিমাল কিনা আবার প্রবলেমের জন্য। সো এটা কিন্তু একটা অপটিমাল অ্যালগোরিদম। কেন অপটিমাল অ্যালগোরিদম? নর্মালি বোঝার ট্রাই করো সে কি করতেছে। সবার আগে ডেপথের লিমিট 1 ধরে কিন্তু সে ডিএফএস করতেছিল। সে হচ্ছে গিয়ে মানে ফার্স্ট হচ্ছে গিয়ে এই লেভেল 1 এর নোটগুলোকে সে নতুন করে ভিজিট করছে। সে যদি লেভেল 1 এর মধ্যে যদি হচ্ছে সলিউশনটা খুঁজে পেয়ে যেত, গোল যদি এখানে পেয়ে যেত, তাহলে কিন্তু সে আর এক্সপেক্ট করতো না অ্যালগোরিদমকে, সে কিন্তু এখানে স্টপ হয়ে যেত। সে যেহেতু এখানে পায় নাই, সে কি করবে, সে হচ্ছে পরের লেভেলে এক্সপেক্ট করবে। সে যদি এখানেও না পায় পরের লেভেলে এক্সপেক্ট করবে, এখানেও না পাইলে পরের লেভেলে এক্সপেক্ট করবে। তারপর যদি এখানে পেয়ে যায় তাহলে কিন্তু সে আর পরের লেভেল করতে যাবে না। সো এখন যদি ও যদি এখানেও না পাইতো, সে কি পরের লেভেলে যাইতো, আর পরের লেভেলে যাইতো, আর পরের লেভেলে যাইতো, এরকম ফুল ট্রিটা কমপ্লিট করতো। এই জন্য আমরা কি বলতেছি, ওখানে হচ্ছে গিয়ে কমপ্লিট অ্যালগোরিদম বলতেছি। এখন এখন দেখো, তোমার যদি একটা সলিউশন যদি এখানে এক্সিস্ট করতো, তাহলে কিন্তু এই সলিউশনে পৌঁছানোর আগে সে কিন্তু এই সলিউশনে পৌঁছেছে, এবং এই সলিউশনে পৌঁছানোর পরই সে কিন্তু ওর অ্যালগোরিদমকে ব্রেক করে ফেলছে। এর মানে হচ্ছে গিয়ে সে কিন্তু অপটিমাল সলিউশনে পৌঁছাইতে পারছে। এই জন্যই আমরা কি বলি, আইডিডিএফএস কে অপটিমাল বলতে পারি। ঠিক আছে? জি স্যার। সো হ্যাঁ, আমাদের আজকের ক্লাসে এইটুকুই ছিল। মানে অনেক ঝামেলা হয়েছে, না হলে প্ল্যান ছিল আমরা আর ইনফর্ম সার্চটা হচ্ছে আজকে শেষ করে দিব, বাট প্রবলেম নাই। সো কালকের ক্লাসটা ভালোই ইম্পর্টেন্ট। কালকের ক্লাস, হ্যাঁ, কালকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই যে কি পড়বো, মানে কালকে বলতে আর কি নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে গিয়ে এই যে আহ আনইনফর্ম সার্চটাকে শেষ করে দিব। সো এখানে আমাদের নতুন একটা অ্যালগোরিদম আছে, মানে এখন যা যা আমরা পড়ছি সবকিছু কি বিএফএস বা ডিএফএস এর ভেরিয়েন্ট, যেগুলো আমরা অনেক ইজিলি বুঝতে পারি। তো আরেকটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে আমরা বলি ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। নেক্সট দিন আমরা ওইটা প্রপারলি পড়বো একদম ডিটেলস এ, সিমুলেশন সহ। তারপর আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ইনফর্ম সার্চের দিকে চলে যাব। বেসিক্যালি ইনফর্ম সার্চ এবং আনইনফর্ম সার্চের মধ্যে মেইন ডিফারেন্স কি? আনইনফর্ম সার্চ মানে তোমার সলিউশন বের করতে অনেক বেশি টাইম নেয়, যেখানে ইনফর্ম সার্চ অ্যালগোরিদম এই কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারে। তো এখন পর্যন্ত আমরা যা যা পড়ে আসছি, বিএফএস, ডিএফএস এবং ওদের ভেরিয়েন্ট, তারপর ধরো ডায়াক্সট্রা, বেলভেন সবকিছুই কি ছিল? সবকিছুই কিন্তু আর ইনফর্ম সার্চ ছিল। একটা সলিউশন থাকবে, সে ডেফিনেটলি রিটার্ন করবে, বাট সেটার জন্য কিন্তু সে অনেক টাইমও নিতে পারে। সো হ্যাঁ, আমরা দেখবো এই জিনিসটাকে কিভাবে আরো অপটিমাইজ করা যায় নেক্সট ক্লাসে। ঠিক আছে? সো এখন আমরা তোমাদের একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, টাইম লাগবে না। আর আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, তোমাদের সাথে আরেকটা অনলাইন ক্লাস হচ্ছে। সো আমি তোমাদের ক্লাসের ফার্স্টের 30 মিনিটস পর্যন্ত হচ্ছে তোমাদের এই মিটিং এ অ্যাডমিট করবো। ঠিক আছে? সো এরপর যদি কেউ জয়েন করো তাহলে তুমি অ্যাডমিট করবে না, কারণ আমি আজকে দেখছি তোমাদের রেসপন্সের অবস্থা অনেক খারাপ, তোমরা আসলে ক্লাস করো না। তোমরা just হচ্ছে জয়েন করে বসে থাকো, এরকম করলে লাভ নেই। ঠিক আছে? আমি জানি তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, আমার এটার জন্য যদি তোমরা যদি ক্লাসের টাইমে যদি সিনসিয়ার না থাকো তাহলে কিছু হবে না। সো হ্যাঁ, ক্লাসে সবাই থাকবা একটু। আহ, যদিও আমরা জানি অনেকে মেবি বাসায় ট্রাভেল করতেছো এদের অল। সো হ্যাঁ, বাট ক্লাসের টাইমে একটু থাকতে হবে। সো এই টাইমটা একটু ফ্রি রাখার ট্রাই করো, কারণ আর বেশি দিন তো না, কয়েকদিনই আছে। এবং বেসিক্যালি আই থিঙ্ক আমরা সবাই হচ্ছে আগে টিকিট কেটে ফেলছিলাম, বাইরে যারা যাচ্ছি। সো মানে প্রবলেম হওয়ার কথা না, কারণ এই দিনগুলোতে তোমাদের ফিজিক্যালি ক্লাস হওয়ার কথা ছিল। সো তোমরা যদি বলো যে স্যার এখন বাসায় যাচ্ছি, তাই হচ্ছে গিয়ে হ্যাঁ, আমরা
স্যার ক্লাস আমি করতে লেট পারতেছি না। রেজিস্ট্রেশন করার কারণে অ্যাটেন্ডেন্স মিস করে ফেলছিলাম, এই জন্য আপনাকে মেইল করেছিলাম। ওইটা আমি দিয়ে বাট দিব আপনি পুরোটাই। লেট রেজিস্ট্রেশন, লেট রেজিস্ট্রেশনের কারণে যারা হচ্ছে গিয়ে মিস করছো ওদের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে। আমাকে ইমেল করে রাখো দেখে, তুমি ইমেল করছো না? স্যার মেইল করেছি আমি হ্যাঁ, আপনাকে। সো হ্যাঁ, যারা ইমেল করছো ওরা পেয়ে যাবে, প্রবলেম নেই। যারা ইমেল করো না একটু ইমেল করে দিও যে স্যার লেট রেজিস্ট্রেশনের কারণে আমার হচ্ছে গিয়ে আগের 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আসে না। জি Thank স্যার, you. ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আমরা টাইম নিবো না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, যে একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সবাই একটু রেসপন্স করিও। রাফিউল হাসান, Yes, sir. সাইফুল ইসলাম, তোমরা Yes, চাইলে sir. তোমরা চাইলে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর হচ্ছে ব্রেক করে চলে যেতে পারো, ঠিক আছে? আফিফা তাসনিম, প্রেজেন্ট স্যার। এস এম খালিদ হুসাইন, মাসুমা আফরোজ, প্রেজেন্ট স্যার। রিয়াজ আহমেদ, Yes, sir. কাজী এফডি মাহবুবুর রহমান, নাবিলা বিনতে হক, প্রেজেন্ট স্যার। প্রভা দাস, প্রেজেন্ট স্যার। রাকিব হুসাইন, আল আরাফ মাহমুদ, আহনাফ আলী শুভ, স্যার চ্যাটে অনেকে প্রেজেন্ট দিচ্ছে, মেবি মাইক্রোফোনের প্রবলেম। রাইসা রহমান, স্যার। জুবায়ের হক, Yes, sir. আদিবা আদিবা সিদ্দিক, ইয়েস স্যার। মিফতাহুল করিম, আল ফারহান, আব্দুল্লাহ আব্দুল, Yes, sir. আব্দুল্লাহ আল বাবুন, জুনায়েদ খন্দকার, সাবিউর রহমান, তাহসিন আরাফাত, ইয়েস স্যার। সুমাইয়া ইসলাম, রিয়াজ আফ্রিদি, বৃহৎ চন্দ্র দে, Present, sir. মুস্তাকিম হাওলাদার। স্যার ও প্রেজেন্ট আছে স্যার, ও নিট বের করে এসে আবার পেন্ডিং এ বসে আছে স্যার, মানে ক্লাসে ঢুকতে পারতেছে না। যে একবার ঢুকে ও আবার বের হইলে আবার অটোমেটিক জয়েন করতে পারে, এটা জানো? না স্যার, ও তো জয়েন হতে পারছে না স্যার, বললো স্যার। ও আগে জয়েন করছিল। হ্যাঁ স্যার, আগে প্রথম দিকে জয়েন করছিল স্যার, একবারে প্রথমে। Okay. জি স্যার। আমি কতটুকু পর্যন্ত গেছিলাম? আহ রিয়াজ আফ্রিদি ছিল না প্রেজেন্ট, আচ্ছা মুস্তাকিম হাওলাদার প্রেজেন্ট ছিল, হ্যাঁ স্যার, ও প্রেজেন্ট। বিজয় দাস, সাব্বির হুসাইন, প্রেজেন্ট স্যার। ডাইবার ডাইবার রহমান, Yes, sir. তাহাবিন, আনিকা ইসলাম, প্রেজেন্ট স্যার।
বাথির আহমেদ, তাসিরুর রহমান, মাহমুদুল আলম সরকার, Present, sir. জিয়াউল হক, Present, sir. জিবিয়া জান্নাত, সাবিয়াত তাসনিম, প্রেজেন্ট স্যার। রাহাতুল ইসলাম, প্রেজেন্ট স্যার। জাহিদ হাসান, Present, sir. রায়ান হুসাইন, সামান্তা ইসলাম নীরা, প্রেজেন্ট স্যার। সাদিয়া সুলতানা বিন, প্রেজেন্ট স্যার। আরাফাত আলম, তালহা জুবায়ের, আহমদ রিয়াদ। Present, sir. ওকে, ঠিক আছে। তোমরা সবাই ব্রেক করতে পারো। আল্লাহ হাফিজ।